বিতর্কের আবহে পুনরায় নিট পরীক্ষা হলো রবিবার। সুপ্রিম কোর্টের নির্দেশে 1563 জন পরীক্ষার্থী নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পাঁচ রাজ্যের 7 পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারিতে পরীক্ষা গ্রহণ হয়। অন্যদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডের মাথাকে ধরতে তদন্ত শুরু করেছে সিবিআই। নিট পরীক্ষাকে ক্লিন করার জোর তৎপরতা। প্রশ্ন ফাঁসের নাটের গুরু কে? শুরু হয়েছে সিবিআই তদন্ত। গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। ইকোনমিক অফেন্স ইউনিট বা ইওইউ নিজেদের রিপোর্ট জমা দিয়েছে শিক্ষা মন্ত্রকে। বিহার ও দিল্লির তথ্যের উপর ভিত্তি করে অ্যাকশন মোডে মহারাষ্ট্র পুলিশ। প্রশ্ন ফাঁসের তদন্তে গতি আনতে লাতুর ও সোলাপুরে কর্মরত 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নান্দের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। রবিবার এফআইআর দায়ের করে এই কেন্দ্রীয় এজেন্সি। তারপরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেন তদন্তকারীরা। বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, ইওইউ এর রাডারে বেশ কয়েকজন। বিহারের ইওইউ এর একটি দল ঘাঁটি গেড়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। হাজারিবাগের 4 পরীক্ষা কেন্দ্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। ওএসএস স্কুল, বিবেকানন্দ স্কুল, সেন্ট জেভিয়ার স্কুল ও ডিএবি স্কুলের কর্তৃপক্ষদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, সিকান্দার, অমৃত আনন্দ ও নীতিশের দেওয়া তথ্যে হাজারিবাগে যোগ মেলে। যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে নালন্দা যোগ উঠে এসেছে। প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল কিংপিন সঞ্জীব মুখিয়ার সঙ্গেও রয়েছে বিহারের নালন্দা যোগ। দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিতর্কের মধ্যে রবিবার পুনরায় নেট পরীক্ষার আয়োজন করে এনটিএ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে 1563 জনের মধ্যে 816 জন পরীক্ষা দেন। কড়া নজরদারিতে পরীক্ষা গ্রহণ হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে জারি করা হয় 144 ধারা। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন এনটিএ এবং এমওই এর আধিকারিকরা। রিপাবলিক বাংলা। নিট ও নেটে দুর্নীতির সামনে আসতে সিবিআইকে দিয়ে তদন্ত করাচ্ছে কেন্দ্র। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অথচ একেবারে উল্টো ছবি এ রাজ্যের ক্ষেত্রে। নেট দুর্নীতিতে গলা ফাটানো তৃণমূল এসএসসি দুর্নীতি নিয়ে মুখে কুলু পেটেছে। কেন এই দ্বিচারিতা? নিট থেকে নেট, সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতির সামনে আসতেই তোলপাড় চলছে দেশ জুড়ে। চরম উৎকণ্ঠায় লাখ লাখ পরীক্ষার্থী। দুর্নীতির কথা মেনে নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কেন্দ্র। With full pain, we are taking responsibility. We have to rectify the system. এই প্রেক্ষাপটেই বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছে তৃণমূল। বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা এটা শুরু। কিন্তু শিক্ষায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা তৃণমূল কি নিজেদের কথাই ভুলে গেল? কারণ কেন্দ্রে যেমন নিট নেট, তেমনই এ রাজ্যে রয়েছে এসএসসি টেট। এই 2 ক্ষেত্রেও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। আজও চাকরি প্রার্থীদের চোখে জল। রোদ বৃষ্টি মাথায় নিয়েই পথে বসেছে শিক্ষিত বেকাররা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক নেতৃত্বে মুখ্যমন্ত্রী যেভাবেই পশ্চিমবাংলায় জয় হয়েছে, তো আমরা এটার জন্য যথেষ্ট আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের দিকটা অন্তত এবার একটু বিবেচনা করে দেখবেন। আমাদেরকে দয়া করে এই শিক্ষকতার স্বপ্নটা পূরণ করার জন্য আপনারা সুযোগ করে দিন। সম্পূর্ণভাবে কমিশনের সদিচ্ছার অভাব। আমরা 2014 সাল থেকে আজকে 2024 সাল, আজকে 6 মাস হয়ে গেছে, অর্থাৎ 10 বছর 6 মাস আমাদের এখানে একাধিক ক্যান্ডিডেটের বয়স শেষ হয়ে গেছে। তাহলে আমাদের নিয়ে কী হবে? তো আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি তো দেশের প্রধানমন্ত্রী নয়। ওনার এতটা মাথা ব্যথা হচ্ছে দেশ নিয়ে, কিন্তু সেখানে কেন উনি আমাদের ক্ষেত্রে গান্ধীজির বাদর হয়ে রয়েছেন? মানে কিছু শুনবো না, কিছু বলবো না, কিছু দেখবো না। তাহলে কি নিট নেট দুর্নীতির ছলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা? লিক মিনিস্টার, এই লিক মিনিস্টার মানে ধর্মেন্দ্র প্রধান, উনি এখন কি করছেন? উনি কেন রেজিগনেশন দিচ্ছেন না? এবং আমরা মনে করি খুব পরিষ্কারভাবে এখানে ভুলিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, জায়গাও নেই। যারা অন্যায় করেছে তারা যে দলেরই হোক না কেন তাদেরকে জেলে যেতে হবে।
তারা ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষেতে নিঃস্ব করেছেন। এই ইডি সিবিআই ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে এখন অবধি যায়নি কেন? কেন তাদেরকে ধরা হচ্ছে? নরেন্দ্র মোদীজি করাপশন এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে। যদিও নিজেদের দুর্নীতির কথা স্বীকার করতে চায় না বঙ্গের শাসক দল, উল্টে তাদের যুক্তি চোখে ধুলো দিতেই তদন্তের কথা বলছে কেন্দ্র। শতাব্দীর সবথেকে বড় শিক্ষা দুর্নীতি পেঁয়াজের খোসার মতো একটার পর একটা সামনে চলে এসেছে, যেখানে বিজেপি শাসিত নেতাদের কোচিংয়ের ছাত্ররা একসাথে 6 জন 720-তে 720 পাচ্ছে, এবং এর দায় এড়ানোর জন্যে শুধুমাত্র একজন এনটিএর ডিজিকে সরিয়ে দিয়ে তারা দায় এড়াতে পারে না। শাসক নেতার মুখে কথা শুনে বিরোধীরা বলছে এটা তো নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটির মতো ব্যাপার। যেখানে সরকারি স্কুলে চাকরি চুরি হয়েছে সেখানে কি করে বড় বড় কথা বলেন তৃণমূল নেতারা? তাহলে কি চালাকি করেই বাংলার বেকার ছেলে মেয়েদের আন্দোলনের কথা ভোলানোর চেষ্টা করছে শাসক? রিপাবলিক বাংলা। আজ থেকে বসছে অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হতে না হতেই যুদ্ধের মেজাজে বিরোধীরা। বারাণসীর সাংসদ হিসেবে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। সোমবার থেকে শুরু সংসদের অধিবেশন, চলবে 3রা জুলাই পর্যন্ত। সাংসদদের শপথের পাশাপাশি রয়েছে স্পিকার নির্বাচন। ভর্তৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার নির্বাচিত করেছে বিজেপি, যিনি উড়িষ্যার 7 বারের বিজেপি সাংসদ ছিলেন। চলতি বছর বিজেপিতে যোগ দেন ভর্তৃহরি মহতাব। ভর্তৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার করায় প্রশ্ন তুলেছে কংগ্রেস। টানা তৃতীয়বার ফের কেন্দ্রে এনডিএ সরকার, এবার শক্তি প্রদর্শনের পালা। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। 2014 কিংবা 2019-এর মতো তা এবার মোটেই সহজ হবে না, কারণ এবার লোকসভায় রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন অখিলেশ যাদব। সংসদে শক্তিশালী বিরোধী দল অত্যন্ত দরকার, যাতে সংসদে মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরা যায়। তা না করে সবেতেই প্রশ্ন শুরু করেছে বিরোধীরা। সোমবার থেকে শুরু নতুন অধিবেশন। এবারের অধিবেশনে উল্লেখযোগ্য কোনো কাজ না থাকলেও প্রোটেম স্পিকার নির্বাচনকে নিয়ে জোর হাঙ্গামা শুরু করেছে কংগ্রেস।